না না, এটা কোনো বিয়েবাড়ির প্যান্ডেল না, এটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। শোভাবাজার রাজবাড়িতে শুরু হয়েছে এই বছর থেকেই খাদ্য মেলা। এই প্রথম বছর চলবে 3 দিন, 27, 28, 29, বিকেল 3টে থেকে 9টা পর্যন্ত। কিভাবে আসবেন? চলে আসবেন শোভাবাজার এই মন্দিরের অপোজিটের গলি দিয়ে গিয়ে শোভাবাজার রাজবাড়ি। রাজকীয়ানায় এরা অভ্যর্থনা জানাচ্ছে। প্রবেশ মূল্য একদমই ফ্রি। সুন্দরভাবে আপনি ঢুকে যাবেন। এসে একদম প্রথমে অভ্যর্থনা জানানো হচ্ছে চা, কফি এবং জলের বোতল দিয়ে। কিন্তু যেহেতু এটা মেলা, সুতরাং আপনাদের কিছু পেমেন্ট করে খেতে হবে এখানে। তো তারপরেই চলে আসবেন। সুন্দর বসার ব্যবস্থা আছে, একদম গেট দিয়ে ঢুকেই সুন্দর করে টেবিল চেয়ার পাতা, এবং ওদের যে বারান্দা আছে সেখানে একটা মঞ্চের মতন তৈরি করা আছে। সেখানে গেস্টরা হয়তো আসে, আজকে কেউ ছিলেন না। এবং এই দিকটা পুরোটা জুড়ে রয়েছে নানান রকম খাদ্যের দোকান, এবং একটা দুটো বস্ত্র বিপণী আছে, কসমেটিক্সের জিনিসও আছে। এটা রাজার পছন্দ। সবাই আসছেন, আপনি দেখতেই পাচ্ছেন কত সবাই আসছেন, সবাই এসে নিজের মতো খাচ্ছেন, আনন্দ করছেন। এটাই আমাদের কাছে। আমার নাম দেবাশিস কৃষ্ণদেব, আমি অষ্টম। না 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 না, আচ্ছা, কেউ যদি পারচেস করতে চায় পারচেস করতে পারবে? মতিচুরের লাড্ডু কি শেষ? শেষ। পুজোর সময় অ্যাড দেখেছিলাম, মানে এটা ইয়ে করে দেখলো, ওপেনিং করে দেখলো কিরকম ড্রেস। কোনটা কত আছে? হ্যাঁ, এটা পেরাকি, এটা লেডিগিনি, পদ্মনিম, এগুলো কি নোনতা? ওটা নোনতা। পঞ্চব্যঞ্জন কি সুন্দর করে লিখেছে। খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাবার তালিকা দেখে যত খুশি খাও রে। গাজরের হালুয়া, রাঙা আলুর পিঠে, খেতে ভারী মজা আর স্বাদ বড় মিঠে। তো এটা পড়ে নেবেন। আর এখানে যে যিনি এই স্টলটা দিয়েছেন ওনার ব্যবহার ভীষণ ভালো। আমি এখান থেকে কিছু খাইনি, তার খাওয়া দাওয়া রিভিউ আমি দিতে পারবো না, তবে এই দোকানেও প্রচুর ভিড় ছিল। অনেকেই এখানে খাচ্ছিলেন নানান রকম খাবার, জয়নগরের মোয়া থেকে, নলেনগুড়ের রসগোল্লা থেকে, লুচি, আলুর দম, আরও অনেক কিছু আছে এদের এখানে। আর তো দেখলেনই গাজরের হালুয়া, রাঙা আলুর পিঠে, অনেক কিছু আছে। এরপরে বাংলার গ্রামীণ মধু। এখানে অনেক ধরনের মধু আছে, সুন্দরবনের মধু, সরিষা ফুলের মধু, লিচুর মধু, নিম ফুলের মধু, নানান রকম। তো এছাড়া নলেন গুড় আছে, ঘি আছে, এটু ঘি আছে। তো আমি এখান থেকে সরিষা ফুলের মধু আর মাস্টার্ড যে মধুটা আর কি, আর তাছাড়া নিলাম ইউক্যালিপটাস মধু। 200 গ্রাম আছে 140 টাকা, আর বড়টা 500 আছে 320 টাকা। কিন্তু এটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা আছে 600 গ্রাম 230 টাকা, 600 গ্রাম। আর পাটালি আছে, ওটাও 230 টাকা, 500। আচ্ছা, এটা কিসের বড়ি আছে? এটা পোস্তর বড়ি। ও, কত প্যাকেট? দাদা পোস্তর বড়ি কত? 50 টাকা না? হ্যাঁ, 50 টাকা পোস্তর বড়ি। পোস্তর বড়ি 40 টাকা। এগুলো এইটা 40, এটা 40, এটা 40, এটা 60, এটা 50, সব রকম আছে। এরপরেই ছিল একটা বস্ত্রের দোকান। এখানে নানান ধরনের কটনের, খাদির সমস্ত ড্রেস পাওয়া যাচ্ছিল। একটা নিলে 850, যদি দুটো নেন তাহলে 750 করে। খাদি কটন কুর্তি, হাতে কাঁথার কাজ। চকো ডিলাইট, এখানে নানান ধরনের চকলেট, হ্যান্ডমেড সমস্ত চকলেট ছিল। আপনার ম্যাঙ্গো চিলি আছে, বাটারস্কচ আছে, মিল্ক আছে, আনবন আছে, ম্যাঙ্গো ফিলিং আছে, স্ট্রবেরি ফিলিং আছে, ক্যারামেল ফিলিং আছে। ক্যারামেল 120 টাকা। আর এইগুলো কত? এগুলো 20 রুপিস। এখান থেকে নানান ধরনের কিছু চকলেট আমি নিয়েছিলাম মেয়ের জন্য। বেশ ভালো ছিল, বাড়িতে এসে যখন খেয়েছি বেশ ভালো। আর এই ইউনিক আইডিয়াটাও খুব ভালো লেগেছে। হ্যাপি বার্থডে, তারপরে কিস মি, থ্যাংক ইউ, নানান রকমের আপনার ইমোশনটাকে করার জন্য এখানে সরি, এগুলো ডার্ক চকলেটের মাধ্যমে এরা ফুটিয়ে তুলেছে। এরপরে হচ্ছে রেসিপিস বাই মেহুলি, এবং তার পাশের দোকানটা খুব টেনেছিল আমায়, মিষ্টি বাংলা। এখানে বর্ধমানের মিহিদানা, সীতাভোগ এবং তাছাড়া আরও কিছু নতুন ধরনের মিষ্টি দেখলাম। ড্রাই ফ্রুটস, উপরে বেসটা কাজু আর পেস্তা। আচ্ছা, ওরা পেট কালাকাঁদ 2 টাকা পিস।
এটা কত করে? 30 টাকা ওটা। ভিতরে যে লিকুইড এটা 30 টাকা। হ্যাঁ হ্যাঁ। আর এটা ওটা বেক মিহিদানা। হ্যাঁ, খুব ভালো খেতে, টেস্ট করে দেখতে পারেন। কত আমার হলো? এটা বেকড মিহিদানা আর ওটা? বেক কালাকাঁদ। 20 টাকা করে পিস। আর এটা কি আছে? ওটা মিহিদানাটা 30 টাকা পিস। হালকা মিষ্টির মতো হবে, পুরোটাই খাওয়া যাবে। এটা কি আছে দাদা? মালাই লাড্ডু। মালাই লাড্ডু, আমুলের লাড্ডু, পুরোটা আমুল দুধ দিয়ে তৈরি, ভিতরে আছে নাট। আচ্ছা, এটা কত করে পিস? 30 টাকা। আমাকে এটা একটা দিন, এটা একটা দিন, এটা একটা দিন। আচ্ছা, টার্টটা কি নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা, একটা টার্ট দিয়ে দিন আমরা কোনো বলবো। সবাই। ধীরেন কেবিন, এখানে নানান ধরনের চিকেনের, ফিশের, যেমন পকোড়া, কাটলেট এরকম হয়। তার পাশেই ছিল মানে টেনিদার ভুরিভোজ। এখানে টেনিদার প্রিয় কিছু খাবার, মটন ডেভিল, যেমন আমরা এগ ডেভিল খাই সেটা মটন ডেভিল, চিকেন কাটলেট, ভেজ কাটলেট। এই লিস্টটা দেখে আপনারা নিন, লিস্টের মধ্যেই লেখা রয়েছে সব কিছু এবং তার প্রাইস। তারপরেই ছিল চর্বচস্য। এই দোকানটা সবে তখন খুলছিল, তাই পরে আবার এসছিলাম। তার পাশেই হচ্ছে জেকেএস, মানে এখানটা হচ্ছে সমস্ত কাবাবস ছিল, চিকেনের নানান ধরনের কাবাবস। তো আমি এখান থেকে এত বেশি ভিড় ছিল এখানে আর তখন খাইনি, পরে এসে খেয়েছিলাম। তার পাশে হচ্ছে টি স্টল, আর তার পাশেই হচ্ছে ডেভিলিউ চকলেটস। এখানেও নানান ধরনের হ্যান্ডমেড চকলেট, এবং এখানে যেটা আমি ইউনিক দেখলাম সেটা হচ্ছে এখানেও এরা রেখেছে জিরেন কাঠি, যে নলেন গুড়। এছাড়া এখানে এদের কাছে এই যে বোতলগুলোতে দেখছেন, এই বোতলগুলোতে সমস্ত সোডা আছে ফ্লেভারের, নানান ফ্লেভারের। যে জিনিসটা আমি নতুন দেখলাম সেটা হচ্ছে চকলেটের মধ্যে রাম, হুইস্কি, ভডকা এ সমস্ত দেওয়া ছিল। ডায়মন্ডো অনলি ফিশ, এখানে শুধুমাত্র ফিশের নানান ধরনের আইটেম দেখুন। এখান থেকে লোটে ফ্রাই নিয়েছিলাম, 2 পিস করে নিতে হবে। ভালোই ছিল মোটামুটি, মানে খুব হাইফাই না, ঠিকঠাক। এই দোকানে সব ছিল কম্বো, সমস্ত কিছু কম্বো, এবং এছাড়া মেন কোর্সও ছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন। এছাড়া যেটা মানে আমার খুব নজর কেড়েছিল, হ্যান্ডমেড ব্রাউনি মেয়ের জন্য এনেছি। তার পাশে ছিল রসে রসালো। না না, এটা সূর্যবোধক চন্দননগর। আপনি 500। আচ্ছা, কোনটা কি মিষ্টি আছে দাদা? এটা হচ্ছে ক্ষীরকুলি, এটা গোপালভোগ, দুটোই আছে। আর এটা হলো কৃষ্ণ সরভাজা, সরপুরিয়া, চূড়ামণি সন্দেশ, রোজ ক্রিম। আচ্ছা, ওটার ভিতরে কি নলেন গুড় ভরা আছে? নলেন গুড় ভরা আছে। কোনটা কত করে? এটা আমার নলেন কোনটা কত? এগুলো সব 40। আচ্ছা, এসব 40, ওটা 50, আচ্ছা, ওটা 20, আর ল্যাংচা 20। এগুলো একটা করে দিয়ে দিন, এগুলো একটা করে দিয়ে দিন। এটা একটা, এটা একটা, ওখানে অনলাইনে কি কি দেবো? এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা। আচ্ছা, তাহলে এই দুটো আলাদা দিচ্ছি আর এই তিনটা আলাদা দিচ্ছি। আচ্ছা, দিয়ে দিন, আমি নিয়ে যাবো, সেটা যেটা ভালো থাকে সেরকম। আর দই কত? দই 140, 500। রোজ ভুলে যাই কি যে দারুণ দই হবে, মিষ্টি দই। হ্যাঁ দারুণ দারুণ। বাদশা মাল্টি কিউজিন, এখানে নানান ধরনের, ধরুন চিলি চিকেন কম্বো, চিলি চিকেন ফ্রাইড রাইস কম্বো, তারপরে চাউমিনের কম্বো, তাছাড়া মোমো। এখানে নানান ধরনের, এক ছাদের তলায় নানান ধরনের স্টল নিয়ে একটা বিশাল সমাহার। তো যাই হোক, কিছু আমি ট্রাই করলাম, কিছু বাড়ির জন্য নিয়ে আসলাম। মেয়ের জন্য লাস্টে এই দোকান থেকে নিলাম, চর্বচস্য থেকে একটা কি বলে চিজ কেক, আমার মেয়ের ভীষণ পছন্দ। আরও এখানে অনেক কিছু ছিল। যাই হোক, কিছু কিছু জিনিস ওখান থেকে বাড়িতে আনতে পেরেছি, মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য কিছু আমি খেয়েছি। তো সব শেষে আমি আসলাম এদের এইখানে, যেখানে হচ্ছে সার্বজনীনের ইতিহাস, মানে আমাদের শোভাবাজারের রাজবাড়ির যে ইতিহাসটা, যখন থেকে সার্বজনীন কিভাবে হলো, কোন পুজোর থেকে, তার পুরো ইতিহাস নিয়ে এরা একটা বই লিখেছে। তো একজন সেই সমস্ত বই নিয়ে, এদের এখানে যে গোপাল আছে সে গোপালের ছবি নিয়ে সমস্ত নিয়ে এখানে স্টল দিয়েছে। এই যে এখানে গোপাল, আর তার পাশে একটা হ্যান্ডমেড, পুরোপুরি হ্যান্ডমেডের একটা দোকান আছে। এখানে ম্যাক্সিমাম সব হ্যান্ডমেড, চকলেট থেকে শুরু করে। তো এই যে এগুলো সমস্ত ফ্রিজ ম্যাগনেট, কোস্টার, সমস্ত কিছু, এমনকি যে ছোট ছোট ফেভিক্রিলের যে বোতলগুলো, তাই দিয়ে নানান ধরনের শু, নানান ধরনের জিনিস, সব কিছু এখানে হ্যান্ডমেড। এমনকি ড্রেসের মধ্যে যে আঁকা, সেগুলোও সমস্ত হ্যান্ডমেড।
মানে ভীষণ ভালো, এই দোকানটাও খুব ভালো লাগলো। তো দেখে লাস্টে আমি বাড়িতে ফিরে আসলাম। আমার ভীষণ ভালো লেগেছে। এই বছরই প্রথম এরা শুরু করলো এই মানে খাদ্য মেলা। হয়তো এরপরে আবার হবে, আবার আসতে পারবো সামনের বছর, এই আশায় এই বছর আমি বাড়ি যাই। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।